বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন টি-20 বিশ্বকাপের জন্য দল দিল তার কয়েক ঘন্টা আগে সাবেক এক কোচের সাথে কথা হচ্ছিল। তিনি জিজ্ঞাসা করছিলেন যে এই দলে শান্ত অথবা হাসান মাহমুদ থাকছেন, এই দুজন কোনোভাবে বিবেচনায় আসবে কি? আমরা যারা কাজ করেছি এই দল নিয়ে, দলে কি থাকবেন থাকবেন না বিচার বিশ্লেষণ করেছি অথবা তথ্য নিয়েছি, আমরা বললাম যে না, এই দুইজন কোনোভাবেই আলোচনায় নেই। তখন বললেন যে এই দুইজন এই বিপিএলে দারুণ করেছে, শুধুমাত্র প্রত্যাশা পূরণ নয়, মানে যে প্রত্যাশা ছিল তার থেকেও ভালো করেছেন এবং ডেথ ওভারে বল করা, ভালো সময় ব্যাট করা, সেই কাজ কিন্তু এই দুজন করেছেন। তারপরেও আলোচনা নেই, একটু অবাক হয়েছেন। তবে এটাও বলেছেন যে যারা পারফর্ম করেছেন সাম্প্রতিক সময়ে অথবা দলের সাথে আছেন তাদেরকে নিলেও খারাপ হয় না, তারাই এই জায়গাটা ডিজার্ভ করেন। এই যে ডিজার্ভ করেন, যারা ডিজার্ভ করেন তারাই কিন্তু এই দলে আছেন। দেখুন, কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই, কারণ গেল 6 মাস যে ম্যাচগুলো বাংলাদেশ দল খেলেছে, এশিয়া কাপ খেলেছে, বড় আসর, সেখান থেকে কিন্তু দলটা বাছাই করা হয়েছে বা নেওয়া হয়েছে। একটা জায়গায় আলোচনা ছিল, আমিও এর আগে বলেছিলাম, কখনো এগিয়ে যাচ্ছিলেন জাকের, কখনো এগিয়ে যাচ্ছিলেন সোহান, এই দুজনের মধ্যে একজন থাকবেন, এটা আমরা সবাই জানতাম। সেটাই হয়েছে, সোহানকে সেখানে রাখা হয়েছে, কারণ সোহান আফগানদের এগেনস্টে সিরিজ জিতিয়েছেন, ম্যাচ জিতিয়েছেন 2টা, এবং এরপরেও 2-1টা ম্যাচ ভালো স্টার্ট করেছেন, এবং ওই তুলনায় জাকের একেবারে খারাপ করেছেন। জাকের যে সুযোগগুলো পেয়েছিলেন সেটাও কাজে লাগাতে পারেননি, অনেক বল নষ্ট করেছেন এবং সেখানে যে ইন্টেন্ট দরকার সেটাও করতে পারেননি, আত্মবিশ্বাস একেবারে তলানিতে। এই দুজনের পার্থক্য যেটা ছিল সেটাই কিন্তু সোহানকে এগিয়ে দিয়েছে। সোহান সুযোগ পেয়েছেন বিশ্বকাপে খেলার। এখন মনে হয় যে এটা নিয়ে খুব একটা আলোচনার সুযোগ নেই। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলটা কেমন হলো সেটা নিয়ে কথা বলতে চাই। দেখুন, দলটা আমরা যেমনটা চেয়েছিলাম বা বলেছিলাম তেমনটাই হয়েছে। কারা আছেন? তামিম, সাইফ, লিটন, ইমন, হৃদয়, শামীম এবং সোহান, এই যে 7 জন, আমরা সবাই জানি যে একাদশে 6 জন ব্যাটার খেলবেন, এই 7 জনের মধ্যে একজন ড্রপ হবেন আর একজন বাইরে থাকবেন। এখানে যে আভাসটা আছে, যেটা আমরা জানতে পেরেছি, যে সোহান অথবা যাকেই নেওয়া হোক ব্যাকআপ উইকেট কিপার হিসাবে, তাকে একাদশে বাইরে রাখা হবে। বাকি যে 6টা নাম, এখানে সুযোগ খুবই কম বাদ দেওয়ার, সেজন্য বলা হচ্ছে যে এই 7 জনের মধ্যে সোহান একাদশে বাইরে থাকবেন। যখন প্রয়োজন মনে হবে 7 জন ব্যাটার অথবা শামীম বা অন্য কেউ ড্রপ যাবেন, তখন সোহানকে একাদশে রাখা হবে। এটা নির্বাচক অথবা ম্যানেজমেন্টের পরিকল্পনা এমনটাই, এবং সবশেষ কয়েকটা ম্যাচ দেখলেই কিন্তু সেটা আপনারা একেবারে পরিষ্কার হয়ে যাবেন। এই 7 জন হচ্ছে ব্যাটার। এখানে অলরাউন্ডার হিসেবে 2 জন আছেন, মানে 2 জনকে বিবেচনা করা হয়েছে। সেই 2 জন হচ্ছেন সাইফুদ্দিন, পেস অলরাউন্ডার, এবং রিশাদকে অলরাউন্ডার হিসেবেই রাখা হয়েছে দলে। যদিও আমরা সবাই জানি যে রিশাদ শুধুমাত্র স্পিনার হিসেবেই খেলেন, তবে তার ব্যাটিংয়ের জন্য অলরাউন্ডার হিসেবে আমরা একাদশে দেখতে পারি। সাইফুদ্দিনকে রাখা হয়েছে, আমরা সবাই জেনেছি বা বুঝেছি যে লিটন খুব করে চান দুজনকে, একজন শামীম আর একজন সাইফুদ্দিন। এবং সাইফুদ্দিন একটা ইন্টারভিউতে বলেওছেন যে লিটন দাস দাদা আমাকে চাই, এটা অনেক বড় একটা বিষয় এবং আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। এই জন্যই কিন্তু সাইফুদ্দিন তৈরি ছিলেন এবং সাইফুদ্দিনকে রাখা হয়েছে। সাম্প্রতিক পারফরমেন্সও কিন্তু একেবারে খারাপ না সাইফুদ্দিনের। এরপর আসা যাক 3 স্পিনার, যদিও স্পিনের মধ্যে একজন বললাম যে অলরাউন্ডার হিসেবে যাকে আমরা সবসময় রাখি, রিশাদ, মাহেদি এবং নাসুম। এখানে কোনো ধরনের কনফিউশন আগে ছিল না যে 3 জন থাকছেন। এরপর আসে 4 জন পেসার। সেই 4 জন আমরা সবাই জানি যে মুস্তাফিজ এবং তাসকিন থাকবেন 110% শিওর, সাথে সাকিব এবং রয়েছেন শরীফুল। এই যে 4 জন পেসার, এখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে হাসান মাহমুদ, যে প্রথমে সাবেক ওই কোচ বললেন যে হাসান মাহমুদ দলে আছেন কি না, কারণ সবশেষ সিরিজেও কিন্তু হাসান মাহমুদ ছিলেন, থাকবেন কি না। সেজন্য বলা হচ্ছে যে হাসান মাহমুদের বাদ পড়াটা বা দলে না থাকাটা একটু হলেও আলোচনা আসতে পারে। কিন্তু যে দলটা খেলেছে এশিয়া কাপে, এই প্লেয়ারগুলোই খেলেছেন, ওই যে বড় একটা আসর খেলার আত্মবিশ্বাসটা তাদের আছে, এই জন্য এই চেঞ্জটা আনা হয়নি। তবে একটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে বিশ্বকাপের দলে থাকা 2 ওপেনার ভালো করতে পারছেন না। সাইফ হাসান একেবারেই বাজে অবস্থায় আছেন, রানই করতে পারছেন না এবং এলোমেলো শট খেলে আউট হচ্ছে। এই হচ্ছে বিশ্বকাপের দল এবং অবস্থা। অন্যদিকে যারা আশায় ছিলেন সাব্বির, সৌম্য আলোচনায় থাকবেন, দলে থাকবেন, সেটা হচ্ছে না। সাব্বির আপাতত আলোচনার বাইরে, 2টা ইনিংস ভালো খেলেছেন, ক্যামিও খেলেছেন, কিন্তু ওই যে পুরোটা টুর্নামেন্টে ভালো করলে হয়তো বা বিশ্বকাপে দলে থাকতে পারতেন। অন্যদিকে সৌম্য তো কোনো ম্যাচ খেলেননি, প্রথম দিকে ম্যাচ খেললে হয়তো বা আলোচনায় আসতে পারতেন, দলে না থাকতে পারতেন, বাট আলোচনায় আসতে পারতেন, সেটাও কিন্তু সৌম্য কাজে লাগাতে পারেননি।
শুধুমাত্র বলা যেতে পারে যারা পারফর্ম করেছেন তার মধ্যে ভাগ্যটা খারাপ শান্ত এবং হাসান মাহমুদের। আপনাদের কি মনে হয় এই দল নিয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।